হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে ব্যাক টু ব্যাক 3টে নোটিশ ডিপ্লোমা স্টুডেন্টসদের জন্য। তো এই ব্যাক টু ব্যাক 3টে নোটিশের প্রথম নোটিশটি হচ্ছে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে যারা অ্যাডমিশন নেবে তাদের জন্য। তো কী এই নোটিফিকেশান? ক্রাইটেরিয়া ফর ফিলিং আপ অফ ভ্যাকেন্ট সিট for admission to first year of diploma courses in government and government sponsored polytechnic in the state for the academic year 2021 to 22। অর্থাৎ এখনও কিন্তু কিছু কিছু গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কলেজের সিট কিন্তু ফাঁকা আছে এবং এই সিটগুলি ফিল আপ করার জন্য স্টেট কাউন্সিলের তরফ থেকে কিন্তু আরও একটা স্পট কাউন্সিলিং অনুষ্ঠিত হচ্ছে। West Bengal State Council of Technical and Vocational Education and Skill Development is opening the process of spot counseling, spot admission to various diploma engineering and technology courses to fill up the vacant seat in the institute under the কাউন্সিল। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের এই যে স্টেট কাউন্সিল তারা কিন্তু আরও একটা সুযোগ দিচ্ছে তোমাদের স্পট অ্যাডমিশনের, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্পন্সর কলেজে যে তাদের কোন ডিপার্টমেন্টে কোন কলেজে কতগুলো সিট ভ্যাকেন্ট আছে সেটা কিন্তু স্টেট কাউন্সিলের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। দ্য অপশন টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন ইজ ওপেন ফর অল ক্যান্ডিডেটস হু হ্যাভ পাসড secondary madhyamik or equivalent exam with 35% marks in aggregate except additional marks cannot be rounded off। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো ছাত্রছাত্রী যাদের মিনিমাম 35% মার্কস আছে মাধ্যমিকে, তারা সবাই কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে পারো পশ্চিমবঙ্গের যে কোনো গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সর পলিটেকনিক কলেজে ভর্তি হওয়ার জন্য। দেয়ার ইজ নো upper age limit, however the candidate should not be born after 01/07/2006। বয়সের ঊর্ধ্বসীমার কোনো ব্যাপার নেই, কিন্তু ক্যান্ডিডেটদের যেন জন্ম তারিখ 1/7/2006 যেন কম না হয়। ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন পারসন উইথ অল ডকুমেন্টস as listed below by 9 AM on the 10 December 2021। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেট যারা স্পট কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করতে চাইছো, তোমরা সমস্ত ডকুমেন্টস কী ডকুমেন্টস তোমাদের নিয়ে আসতে হবে জানাচ্ছি। তো সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমরা 9 তারিখ 10ই ডিসেম্বর কিন্তু তোমরা উপস্থিত থাকবে অ্যাট দ্য ইনস্টিটিউট অফ হিজ অর হার চয়েস। অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাকসেপ্টেড ফ্রম দ্য উইলিং ক্যান্ডিডেটস টিল 1 PM। অর্থাৎ সেই সমস্ত ছাত্রছাত্রীর স্টেট কাউন্সিলিংয়ের ওয়েবসাইটে দেওয়া যে কলেজ ভ্যাকেন্সিটা আছে তার মধ্যে যে কলেজটা তোমার পছন্দ সেই কলেজে তুমি কিন্তু 10 তারিখ সকাল 9টার সময় সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকবে এবং তোমাদের একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হবে যেটা তোমরা সাবমিট করতে পারবে ওই ইনস্টিটিউটে 1টা পর্যন্ত। Candidates are requested to check the website www.webscte.co.in for institute wise vacancy। অর্থাৎ ক্যান্ডিডেটদের বলা হচ্ছে তারা যেন স্টেট কাউন্সিলের ওয়েবসাইট www.webscte.co.in চেক করতে থাকে ইনস্টিটিউট ওয়াইজ ভ্যাকেন্সির জন্য। এবং স্পট কাউন্সিলিংয়ে যেটা আগে হয়েছিল সেখানে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মও কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে দেওয়া হয়েছিল। তো এবারও আশা করি তোমাদের সেই ফর্ম দেওয়া হবে। তো সেই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে তোমাদের কী সেই ফর্মে থাকবে, ফর্মটা আসুক সেটা বলে দেবো। সেই ফর্ম নিয়ে তুমি যে কলেজে তোমার পছন্দ সেখানে কিন্তু 10 তারিখে তোমরা 9টার মধ্যে কিন্তু উপস্থিত হয়ে যাবে। এবার কী ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে বলছে? লিস্ট অফ ডকুমেন্টস টু বি ব্রড বাই দ্য ক্যান্ডিডেটস ইন অরিজিনাল। অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের অরিজিনাল নিয়ে যেতে হবে। 1 নাম্বার হচ্ছে এজ প্রুফ, 2 নাম্বার আধার কার্ড অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, 3 নাম্বার মার্কশিট ফর মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড কপি অফ দ্য সেম, 4 নাম্বার কাস্ট সার্টিফিকেট যদি অ্যাপ্লিকেবল হয়, 5 নাম্বার প্রিভিয়াস অ্যাপ্লিকেশন ফর দ্য জেক্সপো সেশন 2021 হি অ্যাপ্লাইড অনলাইন প্রিভিয়াসলি। যদি তোমরা
জেক্সপো আগে অ্যাপ্লাই করে থাকো তাহলে 2021-এর তোমার যে জেক্সপো অ্যাপ্লিকেশান সেটাও কিন্তু তোমরা সাথে নিয়ে আসবে। অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে তোমাদের 450 টাকা এবং অ্যাডমিশন অ্যান্ড টিউশন ফি ফর ফার্স্ট ইয়ার টু বি চার্জ বাই দ্য ইনস্টিটিউট অন দ্য সেম ডে অফ অ্যাডমিশন। অর্থাৎ তোমরা যারা ওই দিন অ্যাডমিশনের সুযোগ পাবে তো তোমাদের কিন্তু 1000 টাকা তোমাদের অ্যাডমিশন এবং টিউশন ফিস হিসাবে দিতে হচ্ছে। তার সাথে তুমি যদি নতুন ক্যান্ডিডেট হও তোমাকে 450 টাকা, তুমি যদি আগে জেক্সপো ফর্ম ফিল আপ করে থাকো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এই 450 টাকাটা তোমাকে লাগছে না। মোডালিটিস ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশন, কীভাবে তোমাদের এই মেরিট লিস্টটা তারা বা ওই ইনস্টিটিউট তোমাদের তৈরি করবে। প্রথমে ক্যান্ডিডেট হ্যাভিং মিনিমাম 35% মার্কস ইন এগ্রিগেট ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড অলসো থ্রু কাউন্সিলিং। অর্থাৎ তোমাদের মিনিমাম তো 35% থাকতেই হচ্ছে অ্যাডিশনাল মার্কস ছাড়া। র্যাঙ্ক ইন দ্য মেরিট লিস্ট উইল বি ফিক্সড অন দ্য বেসিস অফ এগ্রিগেট অফ মার্কস obtained by the applicant in the best 5 subjects including marks of mathematics, physical science, science and English in madhyamik or equivalent examination in order from highest to lowest subject wise, as subject of CBSE board are 5 and ICSE board based 5 subjects are taken for overall percentage calculation। অর্থাৎ এই যে র্যাঙ্কটা তোমাদের তৈরি করা হবে এটা কিন্তু সম্পূর্ণ মেরিট ওয়াইজ হবে, অর্থাৎ যার পার্সেন্টেজ অফ মার্কস বেশি থাকবে সে কিন্তু এই মেরিট লিস্টের সবথেকে ওপরের দিকে থাকবে। এক্ষেত্রে যদি কোনো দেখা যায় যে যদি কোনো ক্যান্ডিডেটের টাই হয়ে গিয়েছে সেক্ষেত্রে কি হবে না, ম্যাথামেটিক্সের মার্কস যার বেশি থাকবে তাকে কিন্তু মেরিট লিস্টের আগে রাখা হবে। যদি দেখা যায় যে তার পার্সেন্টেজ অফ মার্কস এবং ম্যাথামেটিক্স সেম আছে সেক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্সের যার বেশি মার্কস থাকবে তাকে কিন্তু আগে সুযোগ দেওয়া হবে। যদি দেখা যায় পার্সেন্টেজ অফ মার্কস, ম্যাথামেটিক্সের নাম্বার, ফিজিক্যাল সায়েন্স বা সায়েন্সের নাম্বার এটাও সমান হয়ে গিয়েছে সেক্ষেত্রে ইংলিশের মার্কস বেশি থাকবে যার, তাকে কিন্তু কাউন্সিলের আগে স্থান দেওয়া হবে। এবং যদি দেখা যায় এ সব কিছু সমান হয়ে গিয়েছে তাহলে যে বয়সে বড় হবে তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। রিজার্ভেশন অ্যাপ্লিকেবল ফর এন্ট্রি টু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সেস উইল বি অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরির ক্ষেত্রে গভর্নমেন্টে যেটা রুল সেটা মেনেই কিন্তু কাউন্সিলিং তাদের হবে। স্টেপ বাই স্টেপ প্রসেস টু বি ফলোড বাই দ্য ইনস্টিটিউট অথরিটি ফর স্পট অ্যাডমিশন। অর্থাৎ ইনস্টিটিউটকে যে স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করবে স্পট অ্যাডমিশনের জন্য সেটা হচ্ছে দ্য ইনস্টিটিউট উইল হ্যান্ড আউট ব্ল্যাঙ্ক প্রিন্টেড অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ক্যান্ডিডেট টু ফিল টিল 1 PM। অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু ক্যান্ডিডেটদের 1টা পর্যন্ত ফিল আপ করার সময় দেওয়া হবে। 2 নম্বর, ক্যান্ডিডেট উইল সাবমিট দ্য ফর্মস উইথ অল রিলেভেন্ট ডকুমেন্টস অ্যাট দ্য ইনস্টিটিউট। অর্থাৎ সেই ক্যান্ডিডেটরা কিন্তু সমস্ত ডকুমেন্ট সমেত এই ফর্মটা ওই ইনস্টিটিউটে সাবমিট করবে। ইনস্টিটিউট উইল প্রিপেয়ার দ্য মেরিট লিস্ট অ্যান্ড র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেট উইল বি কল্ড টু ফিল আপ অনলাইন ফর্ম অ্যালং উইথ চয়েস অফ কোর্স। ইনস্টিটিউট একটা মেরিট লিস্ট প্রিপেয়ার করবে এবং র্যাঙ্ক ওয়াইজ ক্যান্ডিডেটদের ডাকা হবে অনলাইন উইথ চয়েস অফ কোর্স। Each candidate will be allowed to fill application against only one course। প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তারা যেন একটা ডিপার্টমেন্ট বা কোর্সের বেসিসে কিন্তু এটা যেন ফিল আপ করে। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট যদি মেকানিক্যালে অ্যাডমিশন নিতে চায় তাকে কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফিল আপ করতে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল একসাথে কিন্তু 3টে কোর্স বা ডিপার্টমেন্ট কিন্তু সে রাখতে পারবে না। ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড অনলাইন against which a document is presented will not need to pay application fee again। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট আগে অনলাইনে অ্যাপ্লাই করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফি 450 টাকাটা তাদের লাগবে না। ইনস্টিটিউট উইল কমপ্লিট দ্য প্রসেস অ্যান্ড অ্যাডমিট দ্য ক্যান্ডিডেট।
অর্থাৎ ইনস্টিটিউট এই প্রসেসটা কমপ্লিট করে ক্যান্ডিডেটকে কিন্তু সেই দিনই অ্যাডমিশন করিয়ে নেবে। দ্য ফাইনাল অ্যাডমিশন লিস্ট এগেনস্ট ভ্যাকেন্সি উইল বি সেন্ট টু কাউন্সিল ফর আন্ডার দ্য সিগনেচার অফ প্রিন্সিপাল অ্যান্ড প্রিন্সিপাল ইনচার্জ। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট যারা ফাইনাল অ্যাডমিশন পেলো তাদের কিন্তু এই যে লেটার সেটা কিন্তু তারা সিগনেচার করে প্রিন্সিপাল বা প্রিন্সিপাল ইনচার্জ করে তারা কিন্তু সেটা কাউন্সিলকে পাঠিয়ে দেবে। তো এটা ছিল স্পট কাউন্সিলিং ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ ডিপ্লোমাতে যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নেবে। তো তোমাদের জন্য তো যারা স্পট কাউন্সিলিংয়ে অ্যাডমিশন নিতে চাও, তোমাদের এরকম চেনা জানা কোনো বন্ধু বান্ধব থাকলে ভিডিওটি অবশ্যই তাদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ধন্যবাদ।